ঈদের আগে বানিয়ে নিতে পারেন মজার একটা চিপস পিঠা। তো এটাকে আমরা পয়সা পিঠা বলি। এটা আম্মু সবসময় বাড়িতে বানাতো, তো এবার আমি বানিয়েছি ঢাকায়। এখানে আমি চিনি দিয়েছি, আবার এটা চিনি শিরা করে খেলেও অনেক মজা লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখানে আমি সিদ্ধ চালের গুঁড়িটা নিয়েছি। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে অল্প অল্প পানি দিয়ে এটাকে মথে নিব। একসাথে পানি দিয়ে এটাকে মথে নিতে যাবেন না, তাহলে বুঝতে পারবেন না। এটা অল্প অল্প করে পানি দিয়ে এটাকে মথে নিতে হবে। তো এটা পানির পরিমাণটা দেওয়া হয়ে গেলে এটাকে আমি ভালো করে মথে নিব। ভালো করে মথে নেওয়ার পরে হাতে মুঠ করে দেখবেন এটাকে মুঠ করা যায় কিনা, তাহলে বুঝবেন এটা পারফেক্ট হয়েছে। এই যে দেখেন, আমি একটু দেখিয়ে দিচ্ছি। এটা শুকনো চালের গুঁড়া, যার কারণে আমি 1 ঘন্টা এটাকে রেস্টে রেখেছিলাম। এখন এটাতে আমি হালকা একটু জর্দার রং দিয়ে নিব আলাদা করে। কিছুটা সাদা রাখবো আর কিছুটা হালকা জর্দার রং দিব। এটাকে একটা শেড কালার বানাবো। এখানে আপনারা চাইলে লাল রং দিতে পারেন, আরও অন্য সব কালার করতে পারেন বা উপর দিয়েও দিতে পারেন। আমি শুধু জর্দার রংটাই দিব। এটা সাদাটাই ভালো হয় বেশি, চিপসটা ফুলে ভালো। এখানে আমি 2 কালারে 2টা রো বানিয়ে নেব। নিয়ে এটাকে আমি হাতের সাহায্যে রোল করে নিব। এটা একটু ভালো করে রোল করতে হবে যাতে ভিতরে ফ্লাপি ভাবটা না থাকে, তাহলে এটা পিঠাটা ফেটে যাবে কাটার সময়। তো এই যে দেখেন আমি কিভাবে এটাকে রোল করে নিচ্ছি। এইভাবে আমি কয়েকটা রোল করে নিব। রোল করা হয়ে গেলে আমি এক এক করে এগুলোকে সিদ্ধতে দিয়ে দিব। এই রোলগুলো সিদ্ধ হতে 20-25 মিনিট সময় লাগবে। তারপরে এটা পারফেক্ট একটা সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হয়ে গেলে এটাকে আমি নামিয়ে নিব। দেখেন কালারটা কত সুন্দর আসছে, জর্দা রঙের কালার। আর আমি শুধু সাদাও দিয়েছি, শেড দিয়েছি, আবার শুধু জর্দা রঙের যেটা ওইটাও দিয়েছি। এখানে হালকা একটু তেল ব্রাশ করে নিলে দেখা যায় একটা উপরে একটা দিয়ে দিতে পারবেন, লেগে যাবে না আর উঠাইতেও সমস্যা হবে না, সুন্দর উঠে আসবে। এই যে দেখেন আমার পিঠাগুলো কি সুন্দর উঠে আসছে। তো এইভাবে সিদ্ধ হয়ে গেলে আমি সারা রাতের জন্য এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব, যাতে এটা শক্ত হয়ে যায়। শক্ত হলে এটা কাটতে সুবিধা হবে। আমি এখন আপনাদেরকে সবকটা পিঠা কেটে দেখাবো এক এক করে। এখানে আমি শেড কালার পিঠাটা নিয়েছি। এই দেখেন, এই পিঠাটা যত পাতলা হবে তত ভালো হবে। আমি এটা বড়ি দিয়ে কেটে নিচ্ছি। এটা আম্মু বাড়িতে বানাতো, তো আম্মুর সাথে কাটতে কাটতে এটার আমার অভ্যাস হয়ে গিয়েছে। তো আম্মুর থেকে আমি খুব ভালো কাটতে পারি, নিজের কথা নিজে বলবো না। যাই হোক, এখন আমি দেখেন এক কালারটা কেটে নিচ্ছি। এক কালারের পিঠাটা সবচেয়ে বেশি ভালো হয় রঙের থেকে। এই পিঠাগুলো কাটতে যতটা সহজ মনে হচ্ছে, আসলে এটা অতটা সহজ না। এটা কাটতে আমার 1 ঘন্টার বেশি সময় লেগেছে। আবার সেদিন রোদ ছিল না, ফ্যানের নিচে আমাকে শুকাতে হয়েছে। শুকানোর পরের দিন আবার রোদরে দিয়ে এটাকে শুকিয়েছি। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর পাতলা হয়েছে, আর রোদরে দেওয়ার পরে কতটা ঝরঝরে মচমচে হয়েছে দেখেন। আমরা তো পয়সা পিঠা বলি, আপনারা কি নামে চিনেন এটাকে? থ্যাংক ইউ এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।